আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। একটা প্রশ্ন সাধারণত রোগীরা যখন আমাদের কাছে ফলো আপে আসে রমজানের আগে আগে, তখন অন্যান্য খাবার দাবার কী খাবে, তার পাশাপাশি রোগী রোজা রাখতে পারবে কি না, এই যে প্রশ্নের পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করে থাকে, যেটা স্যার আমরা তো নিয়মিত আগে ব্যায়াম করতাম বা হাঁটতাম, রোজার মাসে তাহলে কীভাবে হাঁটবো বা কীভাবে এটা মেনটেন করব। এখন অনেকে দেখা যায় যে পার্কে যেয়ে বা সকালবেলা ফজর নামাজ পড়ে যে আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট সপ্তাহে কমপক্ষে ৫ দিন যে হাঁটার যে আমরা সিস্টেমের কথা বলে থাকি, সেটা হাঁটার তাদের রপ্ত থাকে বা হাঁটার অভ্যাস থাকে। কিন্তু রোজার মাসে যেটা দেখা যায় যে বিভিন্ন রোজার মাসে যেমন আমরা সেহরি করে অনেক সময় নামাজ পড়ে অনেক কিছু রেস্ট নেই, ফলে দেখা যাচ্ছে ওই সময় হাঁটাটা একটু ডিফিকাল্ট হয়। অথবা দেখা যাচ্ছে ওই সময় যদি আমি হাঁটতে যাই, বিশেষ করে যে গরম যখন পড়ে প্রচুর ঘাম হয়, ফলে দেখা যাচ্ছে পানি পিপাসা যে লেগে রোগীর রোজা রাখতে কষ্ট হতে পারে, বা রোগীর অনেক সময় যে ডিহাইড্রেশন হয়ে রোগীর প্রেশার ফল করতে পারে, বিশেষ করে হৃদরোগীদের বা উচ্চ রক্তচাপের রোগীরে। এই ক্ষেত্রে সাধারণত আমরা রোগীদেরকে হাঁটার যেটা আমরা ইফতারের সাধারণত আধা ঘন্টা বা ১ ঘন্টা পরে হাঁটতে বলি। এছাড়া যেমন একটা আমরা যেহেতু তারাবির নামাজ পড়ি, আমরা এনকারেজও করি রোগীদেরকে তারাবির নামাজ পড়ার জন্য। সেক্ষেত্রে ২০ রাকাত তারাবির নামাজ, বেতেরের নামাজ ৩ রাকাত, আরও ফরজ নামাজ ৪ রাকাত, সাথে আরও সুন্নত ২ রাকাত, অর্থাৎ মোটামুটি ৩৫ রাকাত যেটা নামাজ হচ্ছে, এটা আসলে শরীরের জন্য খুব ভালো ধরনের ব্যায়াম হয়। আমরা এটাকে রোগীদেরকে এনকারেজ করি। পাশাপাশি আপনি অন্যান্য যোগ ব্যায়াম, অথবা আপনি যদি মনে করেন যে হাঁটতে চান, অথবা আপনি মনে করেন যে ঠিক আছে আমার পাশে ট্রেডমিল আছে, আপনি এসি ছেড়ে দিয়ে বাসার মধ্যে ট্রেডমিলে হাঁটেন অন্য সময়, অথবা ইফতার ভাঙার পরে, রোজা ভাঙার পরে আপনি হাঁটেন, কোনো অসুবিধা নেই। তাহলে এইভাবে আপনি আসলে আপনার হাঁটতে পারবেন। আর একটা জিনিস আমরা এখন এনকারেজ করি, যেমন আমরা আগে হাঁটার বলতাম যে সপ্তাহে ৫ থেকে ৭ দিন, কমপক্ষে ৫ দিন ৩০ থেকে ৪৫ মিনিটের হাঁটা। এটা পাশাপাশি এখন নতুন রিকমেন্ডেশন আসছে যে আপনার প্রতিদিন সাধারণত বলা আছে ৮,০০০ স্টেপ হাঁটা। অর্থাৎ আমি যে চলাফেরা করতেছি, নর্মালি আমি বাথরুমে যাচ্ছি, আমি সিঁড়িতে নর্মাল উঠানামা করতেছি, অথবা আমার ছেলেকে বা মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি, আবার সাথে করে নিয়ে আসতেছি। এই যে হাঁটা, এই যে টোটাল যদি আমার সব পার ডে প্রতিদিন ৮,০০০ স্টেপ হয়। এখন কিন্তু এই যে স্টেপ কাউন্ট করার জন্য সবারই মোটামুটি যে সবারই সাথে স্মার্টফোন আছে, স্মার্টফোনে সফটওয়্যার থাকে, অথবা অনেক সময় অনেকে স্মার্ট ওয়াচ ব্যবহার করে। স্মার্ট ওয়াচও সে আসলে মনিটরিং করতে পারে নিজের, যে সে প্রতিদিন ৮,০০০ স্টেপ হচ্ছে কি না। ৮,০০০ স্টেপ হাঁটলেই আসলে যথেষ্ট। আমাকে যে আয়োজন করে সময় বের করে আমাকে সকালবেলা পার্কে যেয়ে হাঁটতে হবে, আসলে জিনিসটা এরকম না। আমি যদি সারাদিন এরকম অ্যাক্টিভ থাকি, এরকম নর্মাল টুকটাক যে কর্মকাণ্ড, আমি ২-১ তলা সিঁড়ি দিয়ে উঠতেছি, আমি সিঁড়ি বেয়ে উঠলাম, অথবা আমি অফিসে আছি, আমি চা কফি খেতে চাই, আমি নিজে একটু হেঁটে যাই, নিজে চা কফি বানায় নিজে খেলাম, অথবা আমি দেখা যাচ্ছে ১-২ ঘন্টা পর পরে আমার যে টেবিল আছে, ওয়ার্কিং টেবিল, এখান থেকে উঠে আমি চারপাশে একটু হাঁটাচলা করলাম। এই যে এর মাধ্যমে যদি আমার ৮,০০০ স্টেপ হয়ে যায়, তাহলে আসলে যে আমার এই যে উদ্দেশ্য যেটা আছে, আমার অ্যাক্টিভ থাকা, কর্মক্ষম থাকা সারাদিনে, এটা আসলে মানে ফুলফিল হয়। এবং এটা করলে আমার স্বাস্থ্যের যে হাঁটার বা এক্সারসাইজ করার যেটা টার্গেট আছে, এই টার্গেটটা অ্যাচিভ হবে, বা এটা হাঁটার আমরা সুফল যেটা আছে, আমরা সুফল আমরা পাবো। ধন্যবাদ সবাইকে।